যাদেরকে পাকিস্তানিরা জোগাড় করেছে তারা দেশের ফেলে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তুলনাদের ভারতীয় তুলনাদের জন্য আমাদের দেশ ধ্বংসের সম্মুখীন। আজকে পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, ঠিক না ঠিক? তোমরা গায়ে মোদী করে বসেছ, আর সেখান থেকে মোদী গত 16 ডিসেম্বর বিবৃতি দিয়েছেন দেশটা হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ৭১ মুক্তি যুদ্ধের সময়। আমরা গত ৫৪ বৎসর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখকে শুকায় না, যদি শুকায় থাকে সেটা বলতে চাই, পাকিস্তানের যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে, দেশে যুদ্ধ করে, দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা করার জন্য এসেছে। যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল সব নিয়ে গেছেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন। দেখবেন কেউ যদি কথা না তো মনে করবেন হে বলে দেশের সম্পদকে আপনারা লুণ্ঠন করেছেন। গত ৫৪ বছর আমাদেরকে পানির ভাবে আসছেন, আজকে ইসকনকে লড়াই দিয়েছেন আমাদের বিরুদ্ধে, আজকে সম্পূর্ণদেরকে আমাদের বিরুদ্ধে লড়াইবেন। আজকে যে দেশটাকে অস্ট্রেলিয়া থেকে হয়ে নাই, কানাডা থেকে হয়ে নাই, আমেরিকা থেকে হয়ে নাই, ইউরোপ থেকে হয়ে নাই, যে শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ যারা দিও না, যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষ একত্রিত হয়ে লাঠির ডান্ডা দিয়ে তাকে আপনি ভুলে বসে আছেন, তারা প্রমাণ করে আপনি বাংলাদেশের সত্য, বাংলাদেশের আছে সেইগুলিকে আরোহণ করে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা গুঠায় যারা স্টিমারে আরোহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে বীজ দিয়া ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া দিয়েছেন। মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে থাকতে গিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায়া হত্যা করেছেন। স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল, এই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদি দিয়ে সাগরের মধ্যে এক লেন্ডের রাস্তা বানানো হয়েছে। ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে, এই জন্য আলাদা মন্ত্রণালয় কায়েম করেন। ৫৫ বৎসর স্পেনের জমিন থেকে মুসলমানদের টাকা তফসির হাদিস সবকিছু বিদায় করেছেন। গোটা স্পেনের জমিনে কোথাও আজাদ হতো না, স্পেনের জমিনে একজন মুসলমান ছিল না, স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফ রাখা হয় নাই। গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে ব্রিটিশ। এইটুক কি মনে থাকবে? যে মনে থাকলে বলুন তো, স্পেনের ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ ক্ষমতা দখল করে কি করেছে? স্পেনের জমিন থেকে ইসলাম আর মুসলমান কোরআনকে বিদায় করে দিয়েছেন। এবার শোনেন, একই ক্ষমতাসীন, একই অস্ত্রের মালিক, একই ক্ষমতার মালিক, একই শক্তির মালিক সেই ব্রিটিশ, সেই ইংরেজ আমাদের ভারতবর্ষকে দখল করে নিয়েছেন। ভারতবর্ষ দখল করার পরে ২৫০ বৎসর এই দেশের মানুষকে শোষণ করেছেন। হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন, মসজিদগুলোকে গোড়া রাস্তা বল বানিয়েছেন। একদিনে ১৪,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছেন। ৩.৫ লক্ষ আলেমকে আগুনে পোড়াইয়া, পানিতে ডুবাইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করেছেন। ৩.৫ লক্ষ কোরআনের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছেন। হাফেজ কোরআনদেরকে হত্যা করেছেন, আলিম উলামায়ে কেরামকে হত্যা করেছেন। অনেক কিছু করে পরে ২০০ বৎসর চেষ্টা করো, একদিনের জন্য এই দেশকে ইসলামকে বিদায় করতে পারেনি। পার্থক্যটা বুঝলে আজকের ওলামা পরিষদ বুঝে আসবে, আজকের সম্মেলন বুঝে আসবে, বাংলাদেশের স্বপ্ন চত্বরে বুঝে আসবে। কথা আমার এইটাই, আজকে এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো, আর কোনো কথা নাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ। বুঝলে ভালো করে আমার সাথে সারা দিবেন। স্পেন ইংরেজ দখল করার পরে সেখান থেকে ইসলাম বিদায়, আর আমার ভারতবর্ষ ইংরেজ দখল করার পরে ১ সেকেন্ডের জন্য এই দেশ থেকে আসামকে বিদায় করতে হয় নাই। প্রতিটা
বিদায় করতে পারে না। এবার একই ক্ষমতা দর ওখানে পারলো, এখানে কেন পারলো না? ভালো করে বুঝলেন, ইতিহাস ভালো করে মনে রাখবেন। যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন, যারা শিক্ষক যারা আগমন করেছেন, ইতিহাস আমাদেরকে ভুলে দেওয়া হচ্ছে। ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন, সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে নেবেন। ইসরায়েল ক্ষমতা দখল করে, ইসরায়েলের ক্ষমতা দখল করে নিলেন, ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো, আমাদের এখান থেকে কেন পারলো না? ভালো করে বুঝে রেখেন, এখান থেকে এই জন্য পারে নাই। এখানকার মুসলমানেরা বড় বড় লিডার ছিল, এখানকার হিন্দুদের বড় বড় লিডার ছিল, বড় বড় নেতা ছিল, বড় বড় রাজনৈতিক পার্টি ছিল। কোন পার্টির সভাপতি সেক্রেটারি, কোন দলের লিডার, কোন জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে শব্দ করার সাহস পাই নাই। যদি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে দিয়ে থাকে, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহ দিল্লির জামে মসজিদের মিম্বার থেকে ঘোষণা দিয়েছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা ভারত হক হয়ে গেছো, সূত্র কবলিত দেশ হয়ে গেছো, তোমাদের দেশ অমুসলিমরা দখল করে নিয়েছেন। সুতরাং এই দেশের মুসলমানদেরকে দাস শরীয়তের জন্য যুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহ সেই ফতোয়া দেওয়ার পরে 200 বছর এই দেশের জন্য লড়াই আমরা করেছি। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 2 বছর জেলের ভিতরে ছিলাম, সেখানে অনেক ধরনের বই পুস্তক পড়েছি। 2 বছর জেলের ভিতরে থেকে অনেক কিছু নিজের চোখে দেখেছি। এরপরে বই পুস্তক ইতিহাস বর্তমানে যা আলোচিত হয়েছে, গত 15 বছরে মুসলমানদের মুসলিম ইতিহাসকে বেড়ে দেওয়ার জন্য আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যা কিছু পড়ানো হচ্ছে, আমাদের মূল ইতিহাসকে বয়ে দিচ্ছে। সঠিক ইতিহাস ভালো করে শোনেন, আর ওলামায়ে কেরামকে দেখতে যারা বলে স্বাধীনতা বিরোধী, দেশের জন্য তাদের কোনো অবদান নাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কাসেম নারকমির জন্ম না হয়ে দেশ স্বাধীন হতো না, আমার মাহমুদ হোসেন দেওবন্দির জন্ম না হয়ে দেশ স্বাধীন হতো না, আমার হুসাইন রহমান কবরের জন্ম না হয়ে দেশ স্বাধীন হতো না, আমার হাতিম মোহাম্মদের জন্ম না হয়ে দেশ স্বাধীন হতো না, আমার জাফর আহমদ উসমানী, শিবলি আহমদ উসমানী তাকে উত্তর না করে দেশ স্বাধীন হতো না। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। ডিবি অফিসের ভিতরে আমাকে 7টা টিম জিজ্ঞাসাবাদ করতে হতো 24 ঘন্টা। আমার সামনে এসে সর্বপ্রথম গাড়ি দিতে তুই পাকিস্তানিরা দেখা, আমার সামনে দাঁড়ায় বলতো দেখা, তোর শেখের হাদিসের দেখা, তোর মুফতি আমিনের দেখা, তোর আল্লামা আহমদ শফির দেখা, এতজনের নাম বলে গাইত আমাকে বলতো তুই পাকিস্তানিরা দেখা। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। পাকিস্তানের কোনো পাসপোর্টে, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো বিষয় নাই, আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো সিল নাই, পাকিস্তানের সঙ্গে আলাদা কোনো সম্পর্ক হবে নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, যে আমাদেরকে পাকিস্তানের ব্যাপার বলে গাড়ি দিয়েছে, তুমি ব্যক্তিরাই বলতা পালাবো না। বলতা পালাবো না, এখন কোথায় গেছে? কোথায়? এদেশের পাকিস্তানের ব্যাপার নয়, আমরা পাকিস্তানের ব্যাপার নয়, তুমি পাকিস্তানের দরকার রয়েছে, তারা দেশের জন্য, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, তারা দেশের জন্য রক্ত দিতে জানে, স্বাধীনতার জন্য রক্ত দিতে জানে। তুলনাদের ভারতীয় তুলনাদের জন্য আমাদের দেশ ধ্বংসের সম্মুখীন। আজকে
পদে পদে তোমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, ঠিক না ঠিক? তোমরা গায়ে মোদী করে বসেছ, আর সেখান থেকে মোদী গত 16 ডিসেম্বর বিবৃতি দিয়েছেন দেশ করে হিন্দুস্তানের স্বাধীনতা। উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা, হিন্দুস্তানের স্বাধীনতা, দেশ আমরা স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ৭১ মুক্তিযুদ্ধের সময়। আমরা গত ৫৪ বৎসর আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আসছি, আমরা সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি, সবসময় আমরা ধন্যবাদ জানাবো। তবে আমাদের মুখকে শুকায় না, যদি শুকায় থাকে সে কথা বলতে চাই। পাকিস্তানের যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল, যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তার বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশকে দখল করার জন্য এসেছে। দেশে যুদ্ধ হয়ে, দেশের যুদ্ধ হয়ে তাদের করার জন্য এসেছে। যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল সব নিয়ে গেছে। আমাদের দিকে চোখ তুলে তাকাইবা, পাকিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্ত আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি দিয়ে ক্যাম্পাস পড়াইয়া ছেড়ে দিয়েছেন। পরিষ্কার মোদী সাহেবকে বলবো, তোমার দুটি তোমার বড় বড় বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার রক্ত বেশি, তোমার রাষ্ট্র বেশি, তোমার সৈন্য বেশি, আমার দেশটা যদি দখল করে ফেলবে, দেশের স্বাধীনতার রাষ্ট্র ফেলবে, যদি আমাদের তুমি রক্ত রাখে, জেনে তোমার শক্তি দেখার পায় আমাদের নয়। আমরা বদলের সৈনিকের উত্তর শরীর, আমরা ওদের সৈনিকদের উত্তর শরীর, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীর। আর কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে। কথা আসতে বলেন কেন? সেটা দেখার সময় আমাদের আছে, এটা দেখার সময় আমাদের নাই। তার কারণ হলো আমরা মুসলমান, আমরা মুসলমান। দেশ স্বাধীন হয়েছে ২০৭১ ভিত্তিতে ইংরেজ দেশ থেকে চলে গেছেন। একটার নাম হল হিন্দুস্তান আর একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান একটা পাকিস্তান। এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আমরা কোন ভাষায় কথা বলি? আমরা জাতীয় কি? বাঙালি। এবার কলকাতার মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা। তারা জাতীয় কি? বাঙালি। এখন আপনারা বাকি ওয়াজটা করবেন, আমার ওয়াজ শেষ। আপনাদের কাছ থেকে বাকি ওয়াজটা শুনতে চাই। কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ, আমরা হলাম পাকিস্তানের অংশ। একই বাঙালি, একই বাংলা ভাষাভাষী, একই বাংলা ভাষায় কথা বলি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তেস্তি মানুষ তিনি বলেছিল এবার বাংলা, এবার বাংলা, এর উপরে তারাও বাংলা, এর উপরে তারাও বাংলা, তারাও বাঙালি, আমরাও বাঙালি, আমরাও বাংলা ভাষায় কথা বলি, তারাও বাংলা ভাষায় কথা বলে। কলিকাতা হলো হিন্দুস্তান, আমরা কেন পাকিস্তান? এই প্রশ্নের উত্তর দিবেন, আমি দিব। বলেন বলেন বলেন, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম আর তারা কেন হিন্দুস্তানের অংশ হলো? বলেন বলেন বলেন। জি, পরিষ্কার ভাবে রাখেন, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তাদেরকে পরিষ্কার দেখায় আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম। কিসের কারণে এটা আসতে? কিসের কারণে? কিসের কারণে? মুসলমান হওয়ার কারণে। এবার জিজ্ঞেস করতে চাই, 1971 সালে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন, আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন, আমরা যখন মুসলিম হয়েছি তখন মুসলিমেরা জালিমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র 9 মাস। কয়দিন? 9 মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এবার আর একটা প্রশ্নের জবাব দিবেন, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 72 বছর। কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ 72 বছর, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসামের দিকে তাকায় দেখেন, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তারা তাকায় দেখেন ত্রিপুরার দিকে 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে
পারে নাই। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, আজকে যারা বাংলাদেশ থেকে গত 15 বছর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের কোথায় দিয়ে তোমরা যারা শোষণ করেছো, তাদেরকে পরিষ্কার অবশ্যই বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরা 17 বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। একত্র 9 মাসে স্বাধীনতা লাভ করেছে আমাদের স্বাধীনতার মূলে কি রাষ্ট্র, আমাদের স্বাধীনতার মূলে কি, আমাদের স্বাধীনতার মূলে কি ইসলাম। এখন ইসলাম থেকে কতদিন রাখবেন? জি, কতদিন রাখবেন? জি, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। দুইটা একইবার অফিস মনে থাকবে তো। স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে। স্বাধীনতা আছে বলে আজকের ওলামা পরিষদ, স্বাধীনতা আছে বলে আজকের এত বড় মাহফিল। কথা কয় না? গত 15 বছর পরাধীন ছিলাম, কোন স্টেজ আমাদের তুলে নিরাপদ ছিল না, কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। যদি বাংলাদেশের স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে, যদি আমার ইসলামের উপরে যদি কোনো ব্যক্তি আক্রমণ করে, তাহলে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই, 2 হাত উঁচু করে বলবেন, মুখ দান করে দাঁড়ায় কি বলতে পারবেন যে তোমরা কাটায় দেবে ইসলাম দেবে না? سبيلنا سبيلنا طريقنا طريقنا نعرة تكبير نعرة دلالنا দিল্লিনা ঢাকা। ছোট ছোট দুইটা বিষয় বলতে চাই। 1 নম্বর বিষয়, স্টেজে আসার পরে শুনলাম নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ওলামায়ে কেরাম উপস্থিত আছে, আমি আপনাদের কাছে সবক শুনাইবার জন্য বলতে চাই, আপনাদের কাছ থেকে সবক শেখার জন্য। আমার কোনো যোগ্যতা নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আচ্ছা, বাংলাদেশের সংসদে যদি আইন পাস না হয়, তাহলে কি আমার নবীর পরে আর কোনো নবী আছে? জি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শেষ নবী হিসেবে। বলেন, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন শেষ নবী হিসেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী হিসেবে সৃষ্টি করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা মিন কিতাবি ওয়া হিকমা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এরপর আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছেন? সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা হুকমুল নবুওয়াত, সুম্মা হুকমুল নবুওয়াত, সুম্মা জাআকুম রাসূল। তোমাদের সকলকে হিকমত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, দুনিয়াতে নবুয়ত দিয়ে প্রেরণ করা হবে, তোমাদের নবুয়তি চলবে। তারপরে সকলের পরে সুম্মা জাআকুম, তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে। আমার নবীকে সৃষ্টি করেছেন কি জন্য? শেষ নবী হিসাবে। কি জন্য? শেষ নবী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। এখন কি সংসদে বিল পাস করে রাসূলকে শেষ নবী হিসেবে প্রমাণ করা লাগবে? জি, এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না। নবীর পরে নবীর সংসদে আইন চাই, সেই স্লোগান হতে পারে না। আমাদের স্লোগান হবে একটা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে, সেই ব্যক্তি কাফের। তাকে যদি কেউ সমর্থন করে, সেও কাফের। আর সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে, সেই ব্যক্তি কাফের। আমার বাংলাদেশের পক্ষ দিবসে কাফেরদের পক্ষ যদি কেউ দাবি করে, সেই ব্যক্তি কাফের। পরিষ্কার ভাষায় বলতে চাই, সংসদের মধ্যে যদি কাফেরদের পক্ষ করে ব্যক্তি দাবি করে, সেই ব্যক্তি কাফের। বক্সিবাজারে জড়িয়া কাফেরদের শব্দকে একাত্মভাবে ঘোষণা করে, সেই ব্যক্তি কাফের। পঞ্চগড়ে যদি তারা সম্মেলন করতে চায়, সেই সম্মেলনটি যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে, সেই ব্যক্তি কাফের। তাদেরকে কেউ যদি কাফের মনে না করে, কাফের। কিনা বলেন, কিনা বলেন? আবার বাংলাদেশে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান আসে না নাই? আসে না নাই? আমাদের দেশে কি হিন্দুরা কি কোনোদিন মেম্বার হয়েছে, চেয়ারম্যান, এমপি?
মন্ত্রী? কথা বলেন। আমার বাংলাদেশের প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কিনা? আপনারা কি বাধা দিচ্ছেন? তার বিরুদ্ধে মিছিল করছেন? কথা বলে না। মিছিল করছেন। আমার দেশের হিন্দু পুলিশ অফিসার, আমার দেশের বুদ্ধ আর্মি অফিসার, আমার দেশের হিন্দু বুদ্ধ খ্রিস্টান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে, ডক্টর হয়ে, বিভিন্ন রকম উপরস্থ কর্মকর্তা হতে পারে, সচিব হতে পারে, প্রধান বিচারপতি হতে পারে। আমরা কোনো আপত্তি করি না। ব্যবসা বাণিজ্যে, বাজারে পরিবারে, সব জায়গায় আমরা একসাথে সহাবস্থান করে তাদের সাথে চলতেছি। আমরা তাদের কোনো কার্যক্রমে বাধা দেয় না। বরঞ্চ যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে ভেগে গেছে, সেই দেশে দায়ী সর্বপ্রথম প্রাণ পাত্তা প্রেরণ করেছেন। সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে। আমাদের 24 ঘন্টার নোটিশে অল বাংলাদেশের তৈরি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের বাড়িঘর, তাদের স্থাপনা, তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। গত কিছুদিন আগে তাদের পূজা দেশে আমরা সমস্ত পূজা মণ্ডপগুলি পরিদর্শন করে পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, আমার একজন আইনজীবীকে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে। পরিষ্কার ভাষায় বলছি, যদি আমরা সহিংসা হতাম, যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বুকে না থাকতো, একদম বাংলাদেশের সমস্ত হিন্দু বিদায় হয়ে যেত। আমার বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান, হিন্দু বুদ্ধ খ্রিস্টান যেভাবে আছে কাদ্দানিরও এইভাবে থাকবে, আমাদের আপত্তি নেই। কথাটা কি বোঝাইতে পারলাম? মুসলমানদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম। কার নাম? মুসলমানদের নাম। এই নাম কি আপনাদের এলাকায় কোন হিন্দুর আছে? সুতরাং কাদিয়ানেরাও রাখতে পারবে না। আমার কোরআন শরীফ কি হিন্দুরা পড়ে? হিন্দুদের ঘরে কি কোরআন শরীফ আসে? হিন্দুরা কি কোরআন শরীফে ধরে? সুতরাং কাদিয়ানীরা কাফের, তারা আমার কোরআন পড়তে পারবে না, আমার কোরআনকে স্পর্শ করতে পারবে না। কোন হিন্দুদের কোন উপাসনা নয়, কোন হিন্দুদের কোন আবাদতখানা কি মসজিদ নাম আসে? সুতরাং কাদিয়ানীরা বিভিন্ন ধর্মাবলম্বী, তাদের আবাদতখানার নাম মসজিদ রাখতে কথা আসতে বলেন কেন? মসজিদে রাখতে পারবে না। আমার কোনো ব্যক্তি যদি মারা যায়, দখল করা হয় কোথায়? কবরস্থানে। সুতরাং কবরস্থান মুসলমানদের জন্য, মুসলমানদের সমাধিস্থান, ওই জায়গার নাম কাদিয়ানীরা রাখতে পারবে না। ঠিক না দেখে? ঠিক না দেখে? সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, মুসলমানদের জন্য ঈদ কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের জন্য নামাজ কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের জন্য শবে বরাত কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের শবে কদর কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের পূজা কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের হজ বাংলাদেশ থেকে কাদিয়ানীরা যাইতে পারবে না। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? 2 নম্বর বিষয়, 2013 সালে শাপলা চত্বরে আমাদের আমির উলামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে ঘোষণা করেছেন, বলছেন সাথে জায়নামাজ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? কি নিয়ে আসবা? জায়নামাজ আর তাসবিহ মিশক নিয়ে আসে। জায়নামাজ তাসবিহ মিশক নিয়ে সবাই আসছে। শাপলা চত্বরের সেই বিশাল বড় রাস্তায় সকলে জায়নামাজ বিছায়া সেখানে জিকিররত অবস্থায় ছিল, নামাজরত অবস্থায় ছিল, সাজদারত অবস্থায় ছিল। মোনাজাত করে কেউ চোখের পানি বাইরে দেখতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল। এমন সময় শেষ রাত্রিবেলা বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকার করে হাওয়ার মতো চাপে পড়েছিল সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বাহিনী। চাপে পড়ে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে। 1,54,000 গুলি সেই শাপলা চত্বরে শেষ রাত্রের বেলা জীবন্ত জিকিররত ইবাদতরত মানুষগুলির উপরে চালিয়েছিল। ঠিক তাদের দূষণ, তাদের প্রেতাত্মা, তাদের পেশায় ভারতে টঙ্গীর মাঠে গত 17 তারিখ দিবাগত রাত্রে শেষ রাত্রের বেলা আওয়ামী প্রতিবাদের মতো ঝাঁপিয়ে পড়েছেন। সাদিয়ানি গ্রুপ, সাদিয়ানি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। সাদিয়ানি আর ভারতের রয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। তারা পরাজিত শক্তির দূষণ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, ছাত্রলীগকে নিষেধ করলেন কেন? সন্ত্রাসের যদি ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে ভাবে, যারা 2018 সালে 1 ডিসেম্বর টঙ্গীর মাঠে রয়েছেন, যারা 2024 সালে 17 ডিসেম্বর টঙ্গীর মাঠে রক্ত রয়েছেন, যারা মানুষকে হত্যা করেছে, তাদের তাকবীর বাংলাদেশের কোন মসজিদে চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না, তাদের পুলিশ
যাচ্ছে মনে রেখেন, কাকরাইল মসজিদে সাদিয়ানি গ্রুপের তাবলীগ আর চলবে না। সবাই রাখবেন জি। গত ফ্যাসিস্ট সরকারের আমলে দ্বিতীয় পর্বের ইজতেমা করার জন্য এই মাঠ দিতে আমাদেরকে বাধ্য করেছেন, আমরা বাধ্য হয়ে দিয়েছি। এবার তার ইজতেমা আগামী ৩১ জানুয়ারি ১ ফেব্রুয়ারি নিয়ম করে সুরেন্দ্রনগরে তাবলীগ ইজতেমা হবে, দ্বিতীয় পর্বে কোনো ইজতেমা হবে না। একমত? একমত? এই ব্যাপারে যদি কোনো ডাক দেওয়া হয়, এই ব্যাপারে যদি কোনো আহ্বান করা হয়, শেষ কথা শেষ কথা শেষ কথা শেষ কথা ভালো করে শোনেন। দেশটা ৫৪ বৎসর হয়েছে, স্বাধীন হয়েছে। সর্বপ্রথম আসলো সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। একজনে গুলি করছে, আরেকজনে খেয়েছে। আপনারা দেখেন নাই, মুরব্বীরা যারা তারা দেখছে, একজনে গুলি করছে, আরেকজনে। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা এসে ঘোষণা দিল নতুন বাংলা। ব্রিটিশ সরকারের শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বলল মডার্ন বাংলাদেশ, কিছুদিন পরেই বলল আধুনিক বাংলাদেশ, এরপরে বলল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় আর কর্ণফুলী টানেল উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? জি। দেখলাম সোনার বাংলা, দেখলাম সবুজ বাংলা, দেখলাম নতুন বাংলা, দেখলাম আধুনিক বাংলা, দেখলাম মডার্ন বাংলা, দেখলাম ডিজিটাল বাংলা, দেখলাম স্মার্ট বাংলা। কাঁচামরিচের কেজি ১,০০০ টাকা, পেঁয়াজের কেজি ২৪০। জি, শান্তি পাইছেন তো? পাইছেন তো? এবার জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। গত জুলাই আগস্টের আন্দোলনে আমরাও কিন্তু পিছিয়ে নাই। ছাত্র জনতার কোটার প্রয়োজন, তারা চাকরি নিতে যাবে। কওমি মাদ্রাসার কোনো ছাত্র চাকরির জন্য কোথাও দরখাস্ত করে না, কিন্তু আবু সাইদ যখন বুদ্ধ দিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যখন বুদ্ধ জীবন দিয়েছে এদেশের ছাত্র জনতার উপর, যখন ব্রিটিশ সরকারের পেটুয়া বাহিনী নির্বিচারে গুলি চালাতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা দেশপ্রেমিক জনপ্রেমী হিসাবে জনগণ বসে থাকে নাই, রাস্তায় নেমে জনশীলনী জীবন দিয়েছে। শাপলা চত্বরে একসাথে রক্ত দিয়েছি। ২০২১ সালে মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, জেল জুলুম হুলিয়া ভোগ করেছি, জেল জুলুম হুলিয়া ভোগ করেছি। ২০২৪ সালের আন্দোলনে আমরা মাঠে নেমে রক্ত দিয়ে ৫ই আগস্টে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ব্রিটিশ সরকার পিছনের দরজা দিয়ে ভাবছে চলে গেছে, এবার হবে বাংলাদেশ, সামনে আসবে নির্বাচন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এবারের বাংলাদেশ ১৫ বৎসর আন্দোলনে সংগ্রাম করে যে দেশকে আমরা আবার মুক্ত করেছি, সেই দেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। হাত উপরে দিতে, হাত উপরে মুসলমান মুসলমান জয় বাংলা হবে না, মুসলমান মুসলমান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।